এসএলএসটি আন্দোলনের 1000 দিন পেরিয়েছে অনেক আগেই। হাজার দিনে মাথা মুড়িয়ে প্রতিবাদ করেছিলেন চাকরি প্রার্থীরা। মিলেছে একাধিক প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের নাম নেই। ক্রমশ আশা হারাচ্ছেন চাকরি প্রার্থীরা। 1094 দিন ধরে এই গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন এসএলএসটির নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরা। চলতি সপ্তাহে সোমবারও তারা বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে। বারবার বৈঠক হচ্ছে, কিন্তু ফল কিছু মিলছে না। আর সেই কথাই তাদের কাছে জানবো যে তাদের পরবর্তী পদক্ষেপই বা কি। মৌখিক আশ্বাসের অভাব নেই। সেই মাননীয় মুখ্যমন্ত্রী 2019 সালে যে মৌখিক আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসেরই কন্টিনিউয়েশনটা চলছে ইভেন গতকাল পর্যন্ত। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগের প্রতি সদয়। শিক্ষামন্ত্রী বলছেন যে না, উনি উদ্যোগ নিয়ে কাজ করছেন। শিক্ষা সচিব বলছেন, রাজনৈতিকভাবে অভিষেক ব্যানার্জি বলছেন, সবাই এসএসসি চেয়ারম্যান প্রতি সপ্তাহে বলছেন, সবাই বলছেন মৌখিকভাবে তোমাদের প্রতি সহানুভূতিশীল এবং তোমাদের নিয়োগের বিষয়ে ভাবছি। আচ্ছা, এই ভাবনা সহানুভূতি দিয়ে তো পেট চলবে না, এটার একটা বাস্তবায়ন দরকার। বাস্তবিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। সরকারের কাছে আমাদের একটাই আছে যে আমরা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট। আজকের 1094 দিন ধরে আমরা রাস্তার ধারে পড়ে আছি। ওনারা বারবার বলছেন যে যোগ্যতা নিয়োগ হবে, কিন্তু কবে? ওনারা দ্রুত পদক্ষেপ নিন এবং কোর্টে সঠিক হলফনামা দিন যে আমরা যোগ্যতায় নিয়োগ করতে চাই, তবেই তো আমাদের নিয়োগটা হবে। বারবার বলছে না নিয়োগ হবে, নিয়োগ হবে, সদিচ্ছা দেখাতে হবে, তবেই তো আমাদের নিয়োগটা হবে। ওনারা জানেন যোগ্য জেনুইন ক্যান্ডিডেট কারা। আমাদেরও তো পরিবার পরিজন আছে, আমাদেরও বাবা মা আছে, আমরাও তো শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনের শেষ সম্বল এই চাকরিটা। আজকে আমার মনে হচ্ছে সরকার যে আমাদের সুপার নিউমেরি দিয়েছে, সেটা হচ্ছে তালে গোলে একটা সুপার নিউমেরি পোস্ট দেওয়া। আমাদেরকে সুপার নিউমেরি পোস্ট কেন দেবে? সুপার নিউমেরি পোস্ট কখন হয়? ধরুন আমি একজন এমপ্লয়ি, আমি চাকরি করছি, কোনো কারণে আমার প্রমোশন হয়ে গেল, সেখানে হয়তো আপনি আসলেন, এসে জয়েন করলেন। পরবর্তীকালে দেখা গেল আমি আবার হয়তো এই পোস্টটাতে ফিরে আসলাম, তখন আপনার ক্ষেত্রে আপনিও দাবিদার। আপনাকে গভর্নমেন্ট মনে করলে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে আপনাকে রেখে দিতে পারে। বা আমি দেখা গেলো প্রমোশন নিয়ে সেই জায়গাতেই চলে গেলাম, এই আমার এই পোস্টটাতে আপনি যেহেতু করছিলেন, তখন আপনাকে কিন্তু সুপার নিউমেরিতে গভর্নমেন্ট নিতে পারে। কিন্তু আমাদের হ্যাঁ, এবার একটা জটিলতা আছে, সেটা হচ্ছে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়া। সেটা আমি বললাম যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু এই প্যানেল থেকে নিয়োগ হয়েছে। এই ধর্ণা মঞ্চে থাকাকালীনই আমাদের 4 জন এই প্যানেল থেকে চাকরি পেয়েছে। আর কোর্ট কিন্তু একবারের জন্যও বলেনি, যেহেতু একটা বিচারাধীন বিষয়, সেখান থেকে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু নিয়োগ হতে পারে। আর কোর্ট একবারও বলেও দেয়নি যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তুমি এই এক্সপায়ার প্যানেল থেকে নিয়োগ করতে পারবে না। চাকরি প্রার্থীদের দাবি আইন পরিবর্তন করা হোক এবং আইন পরিবর্তন করে ভ্যালিড যে মেধা তালিকা আছে, সেই মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক। আগামী দিনে এই দাবিকে কেন্দ্র করেই তারা কিন্তু আন্দোলন চালাবেন, এমনটাই বক্তব্য তাদের। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।